দেখি দেখা যাচ্ছে না, এই যে মা এটা জানে। দাঁত দে, দেখি দাঁত উঠেছে নাকি, দেখি নিচে কাটতে হচ্ছে, নিচে কাট দেখি দাঁত উপরে কেমনটা হচ্ছে দেখি। ভয় নিয়ে দেখো দাঁত নিয়ে কি যা যা সব দাঁত পড়ে গেল, যা দেখি। তুই ব্যথা লাগে না, ভয় লাগছে না? দেখে আবার কর দেখি। ঘুমাগু দেখি কর। দাঁতটা দেখি না, আমাদেরকে জিভ যেন দেখা যাচ্ছে না, হাত দিয়ে করো দেখে। যা 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 বুড়ি হয়ে গেছে বাবা, যা বুড়ি 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 সব দাঁত পড়ে গেল। একটু ভয় লাগে তো, করিস না ওরকম। থাক, আর এবার উঠে যাবে, থাকছে তা উঠে যাবে। যা দাঁতটা উঠিয়ে দিল, দাঁত ফোগলা হয়ে গেছে। দেখি দেখি হাঁ কর ভালো করে, বড় করে হাঁ কর, হ্যাঁ বড় করে, হ্যাঁ মার এটা গালটা। এই দেখো দাঁত ফুলি কুচু বাবা, দাঁত ফুলি নিজে নিজে দাঁত কিরাম টেনে টেনে। এখানে একটা ফুটা আছে, হ্যাঁ ফুটা দিয়ে এরকম করলে রক্ত। নিজে দাঁত কিভাবে তুলে দিল, কি সাহস। তো চলো, আজকে বলেছিলাম না যে অনেকদিন একটু চিকেন স্যুপ বানাবো, তো আজকে সেই স্যুপটা বানাচ্ছি ছোট্ট করে, হালকা করে তোমাদের একটু রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। এই প্রথমে একটু দেখো একদম গোটা রসুন আর একটু কিছু স্লাইস করা আদা দিয়ে আমি চিকেনটাকে একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে অল্প একটু ফ্রাই করে তারপরে নুন দিয়ে ভালো করে অনেকক্ষণ আমি ফুটতে দিয়ে দেবো, ঠিক আছে। ফুটে চিকেনটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি স্যুপটা রেডি করবো, ঠিক আছে। আগে আমি ততক্ষণ এটা রেডি করে নিই, হালকা করে ভেজে নিই। চলো, তারপরে জলটা দিয়ে দেবো। চলো ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে দিই, খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস লাগে, সেটা হচ্ছে এই যে অনিয়ন, মানে স্প্রিং অনিয়ন, আর হচ্ছে স্প্রিং অনিয়নগুলো জানো তো ভালো করে, এর আগেও দেখিয়েছি যে পেঁয়াজ পুঁতেছিলাম এর আগে ভিডিওতে দেখে, সেই গাছ পেঁয়াজ থেকে কিন্তু গাছগুলো হচ্ছে মানে নিজের হাতে তৈরি করা বাগানের ভেজিটেবলস দিয়ে আমি স্যুপ বানাচ্ছি, ভাবো দেখি কত গর্বের বিষয়। নিজে হাতে কিন্তু এই গাছগুলো লাগিয়েছি, দেখো আমি এবারে বাজার থেকে কিনে নিই। আর পেঁয়াজগুলো এরকমভাবে ছোটো ছোটো করে পিস করতে হবে, আর কিছুটা আদা, আর এই যে বললাম না রসুনগুলো একদম জাস্ট মানে কুচু কুচু করে কেটে নিয়েছে, আদাগুলো তাই। আর মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বাটারটা দিতেই হবে মাস্ট, বাটার আর সাদা তেল মিক্সড করে তোমাকে স্যুপটা বানাতে হবে। বাটার দিয়ে দিলাম, দিয়ে সাদা তেল দেবো, দিয়ে স্যুপটা বানাবো, ঠিক আছে। মানে আমার যে এত ভালো লাগছে, প্রত্যেকবার যখন স্যুপ বানাই তখন জানো তো, তখন এই স্প্রিং অনিয়নগুলো কিনে নিয়ে আসি, কিন্তু এবার আমি ঠিকই করেছিলাম যে আমি তৈরি করবো, গাছ লাগাবো, সেই গাছের থেকে আমি সেই স্প্রিং অনিয়নগুলো নিয়ে আমি স্যুপ বানাবো, দেখাবো গাছ, কালকে দেখাবো। গাছগুলো আরও অনেক বড় হয়ে গেছে, বেশ ঝাঁকড়া হয়েছে অনেকগুলো। আজকে ফের একটা পেঁয়াজ বসিয়েছি ফের গাছ করার জন্য, মানে এটা অনেকটা পরিমাণেই কেটে নিয়ে এসেছিলাম, আরও এখনও রয়েছে, এখনও একদিন কি দুদিন হয়ে যাবে, ঠিক আছে। চলো, কত গর্বের বিষয়। এবার দিয়ে দেবো পেঁয়াজ টিয়াজ একসাথে সব, মানে পরপর দিয়ে দেবো। চলো, দেখালাম ফার্স্টে যে রসুন কুচি দিলাম, আদা আর কুচি দিলাম, রসুনটা ভালো করে লাল লাল করে ভাজলে একটা সুন্দর স্মেল বের হয়। তারপর আমি পেঁয়াজটা দিলাম, ঠিক আছে, পেঁয়াজ রসুন অ্যাড করে ভাজলাম। ভাজার পরে এই যে এইটা আবার মানে কাজটা করে নিতে হবে, এই চিকেনটা বয়েল করার পরে এই চিকেনটাকে এরমভাবে স্ম্যাশ করে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু বাঙালি তো দুধ ইচ্ছা হচ্ছিল না, তার থেকে হাত দিয়ে করা অনেক বেটার, অনেকটা ভালো হয়, তাই হাতেই লাগিয়ে দিলাম, ঠিক আছে। হাত দিয়ে একটু মানে চিকেনগুলোকে ভালো করে একটু এরকম মানে ছাড়িয়ে নিলাম। এরপরে স্প্রিং অনিয়নও দেওয়া হয়ে গেছে পেঁয়াজের সাথে, তারপরে এই চিকেনটাও অ্যাড করে নিলাম। অ্যাড করার পর একটু ভালো করে একটু কিছুক্ষণ মানে একটু মিক্সড করে নেবো সব ব্যাপারগুলো, মানে এই যে স্প্রিং অনিয়ন, পেঁয়াজ আর ওই আদা রসুন আর হচ্ছে এই চিকেনগুলো দিয়ে ভালো করে একটু করে নেবো, মানে মিক্সড করে নেবো ব্যাপারটাকে। মিক্সড করানোর পরে ওই চিকেন যে স্টকটা আমি রেখে দিয়েছিলাম, সে মানে কিছুই না, খুব প্লেন, এটাকে চিকেন ক্লিয়ার স্যুপ হচ্ছে মানে নামটা। এটা একদম কিছুই না, একদম এই প্লেন, এই কটা ইনগ্রেডিয়েন্টস লাগে, বেশি কিছু লাগে না, কিন্তু খুব টেস্টি হয় আর খুবই হেলদি, ঠিক আছে। এবারে দেখো এই চিকেনের স্টকটা আমি ভালো করে দিয়ে দেবো, যে যেরকম খাবে, যতটা পরিমাণ খাবে। আমার যেহেতু সবাইকে দিতে হয় তাই বেশি পরিমাণ করতে হয়,
ঠিক আছে। চিকেনের স্টকটা জাস্ট দেবো, স্টকটা দেওয়ার পরে একটু নুন মিষ্টি দিয়ে দেবো। আর হচ্ছে সবার লাস্টে মানে জানো তো স্যুপ, যে কোনো স্যুপ করলে একটু কর্নফ্লাওয়ার দিতে হয়, পরে কর্নফ্লাওয়ারটাও অ্যাড করবো। চলো, কর্নফ্লাওয়ারটা আমার কাছে অল্প ছিল, তাই জন্য থিকনেসটা বেশি হয়নি, জাস্ট পাতলা আছে। যাই হোক, তাও এই যে কর্নফ্লাওয়ারটা একদম ফুটে গেলে দেখো কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে আগে আমি মানে গুলে নিলে তাহলে সুবিধা হয়, তাহলে ডালা ডালা পাকিয়ে যায় না, যদি ডিরেক্ট আমি ওর মধ্যে দিই একটু ডালা পাকিয়ে যায়, পুরো গলে না ভালোভাবে। তাই জন্য আমি জলের মধ্যে আগে ভালো করে একটু মানে গুলিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম। এরপরে আর দুটো জিনিস দেবো, মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো। যারা এগ খাও না তারা ব্যাপারটা স্কিপ করবে, চিকেন এগ যারা একসাথে খাও না, কিন্তু এগটা দিলে খুব টেস্টি হয়। এগটাকে ভালো করে ফাটিয়ে এরকম দিয়ে কড়ার মধ্যে দিয়ে মানে সঙ্গে সঙ্গে নাড়াতে হবে, নাহলে এক জায়গায় হয়ে যাবে। মানে মানে নাড়াতেই হবে নাড়াতেই হবে, যত দেখবে নাড়ালে একটা সুন্দর ব্যাপার একটা হবে, যেরকম স্যুপের মধ্যে এগুলোকে ছেড়ে ছেড়ে যায় ঠিক সেরকমভাবে খুব টেস্ট হয়। ঠিক আছে, এরপরে গোলমরিচ দিয়ে বাটার দিয়ে নামিয়ে নেবো। চলো, আমার স্যুপ রেডি। মেয়েকে যে দিয়ে দিলাম ফার্স্টে, আর কড়ার মধ্যে রয়েছে, এবার সবাইকে একটু একটু করে দেবো। দাঁত ফোকলে এখন বসে বসে স্যুপ খাবে। দেখো, সবাইকে দেওয়ার পরে স্যুপটার এই যে রয়েছে কত পরিমাণ হয়েছে বুঝতে পারছো, কড়ার মধ্যে রয়েছে। যাই হোক, সবাইকে দিয়ে, আমি কিন্তু একটু খাইনি, সবাইকে দিয়ে রেখে দিচ্ছি, মেয়ে যদি আর একটু পরে খায়। ঠিক আছে, আমার যে কোনো কিছু করলে সবাইকে একটু দিতে ভালো লাগে। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকে, পারলে আমার চ্যানেলটাকে লাইক করে কমেন্টস করে সাবস্ক্রাইব করে এভাবে পাশে দেখো। চলো, টাটা, বাই বাই।